হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিএ মামলার রায় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে রায় এখনও দেওয়া হয়নি, রিজার্ভ রাখা হয়েছে। তো সেটা কর্মচারীদের পক্ষ থেকে যদি বারবার আদালতে মেনশন করা হয়, তার জন্য কি ক্ষতি হতে পারে। 25% বকেয়া ডিএ মেটায়নি রাজ্য সরকার, তার জন্য কর্মচারীদের কি উপকার হতে পারে। আর কর্মচারীদের যে জয় নিশ্চিত, সেটা সুপ্রিম কোর্টেরই পূর্ববর্তী একটি অর্ডার অনুযায়ী তা এক প্রকার কিন্তু আমরা কনফার্ম যে কর্মচারীদেরই জয় হবে। এবং আদালত যে অবমাননা হয়েছে এই যে 25% দিয়ে না দেওয়ার জন্য, সে বিষয়ে কিন্তু যে 3খানা কন্টেম্পট ফাইল হয়েছিল সেটাও মূল মামলার সঙ্গে জুড়ে দেওয়া, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের সবথেকে প্রতীক্ষিত বিষয় হচ্ছে এখন এই ডিএ মামলার রায়দান। শুনানি অনেক আগেই শেষ হয়েছে এবং রায়দান রিজার্ভ রাখা হয়েছে। দেখুন, আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি। তো এখানে এই কেস ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইটাই ছিল কিন্তু 35292, এটাই হচ্ছে মেন যে কেস ডিএ মামলার সুপ্রিম কোর্টে। এবং এর যে বিষয়টা সেটা হচ্ছে লাস্ট যে হিয়ারিং হয় সেটা কিন্তু 8/9/2025। তো এখন বিষয় হচ্ছে যে এর রায়দান কিন্তু করা হয়নি। তো মামলাটি যখন হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ বলে করা রয়েছে, তো সেখানে আমরা বারবার যদি মেনশন করি, তাহলে তা কৌশলগতভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিছুটা সুবিধা করে দিতে পারে। তো সেই জন্য কিন্তু এটা বারবার মেনশন করা হচ্ছে না। তবে এটি একান্তই আইনি প্রক্রিয়ার সূক্ষ্ম বিষয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ডিএ মামলা শুরু থেকেই সুপ্রিম কোর্ট পর্যন্ত যাত্রাপথে কোনো রায়ের উপর কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি। নিম্ন আদালতের রায়গুলো এখনও বহাল রয়েছে। স্পেশাল যে সমস্ত লিভ পিটিশন এসএলপি বিচারাধীন থাকা অবস্থায় এই মামলার দীর্ঘ ও বিস্তারিত শুনানি হয়েছে, যা কিন্তু ইঙ্গিত দেয় আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। যদি মামলাটি গ্রহণ করার মতো না হতো, তবে দীর্ঘ শুনানির আগেই কিন্তু তা খারিজ হয়ে যেত। এখন আমরা এখানে যে সুপ্রিম কোর্টের একটা বিষয় দেখব। এই জায়গাতে এই অর্ডার, আমরা যদি কেস এখানে যে জাজমেন্ট বা অর্ডারে যাই, জাজমেন্ট বা অর্ডারে, এই যে জাজমেন্ট বা অর্ডার আপনারা দেখছেন, তো এখানে একটা গুরুত্বপূর্ণ অর্ডার এই কেসেরই হয়েছিল 16 তারিখে। এই যে 16/5, এই যে 16/5/2025, এই তারিখে একটা গুরুত্বপূর্ণ অর্ডার ছিল 16 মে 2025 সালের। তো এই 16 মে 2025-এর অর্ডারের এই 2 নম্বর প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে কিন্তু পরিষ্কারভাবে এখানে ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট সম্পর্কে লেখা রয়েছে। স্পষ্ট উল্লেখ রয়েছে, ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএর অধিকারের বিষয়টি বিচার করা হয়েছে 5ম বেতন কমিশন অনুসারে। এই লেখা আছে 5th পে কমিশন, এই অনুসারে কিন্তু এটা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আর্থিক অনটনের যে যুক্তি খাড়া করা হয়েছিল, তা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয় জায়গাতেই কিন্তু খারিজ হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু উল্লেখ রয়েছে এখানে। তাহলে শীর্ষ আদালত কর্মীদের যে মৌলিক অধিকার সহ সমস্ত দিক বিবেচনার লিখিত প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং মোট 3বার সকল পক্ষের লিখিত সাবমিশন গ্রহণ করেছে, মোট 3বার। তাহলে এখন এই বিষয়ে তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আদালত অবমাননার বিষয়টি এর সঙ্গে রয়েছে। তাহলে এক প্রকার দেখা যাচ্ছে যে এই যে রায়, সেটা কিন্তু পূর্ববর্তী সুপ্রিম কোর্টের রায়েও সেই কথাটা উল্লেখ রয়েছে যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল কী বলেছে, সেখানে কর্মচারীদেরই ব্যাপারটা এগিয়ে রয়েছে। তো এখন যে লাস্ট যে এটা আসতে চলেছে, সেখানেও আমরা আশা করছি যে কর্মচারীদের এটাই কিন্তু থাকবে, এগিয়ে থাকবে, কর্মচারীরাই কিন্তু এটা পাবে। এখন আরও একটি বিষয় যেটা বলার, কর্মীদের যে বকেয়া ডিএ, সেই বিষয়টার কিন্তু মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টের শেষ 2টি রায় অনুযায়ী সমস্ত সরকারি কর্মীদের বকেয়া অর্থের অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই লিখিত নির্দেশ পালন করেনি। এই নির্দেশ অমান্য করার কারণে 3টি ফাইল হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 35 এখানে একটা রয়েছে, তারপরেরটা 396626 এখানে একটা রয়েছে, আর 41
566 এখানে একটা, এই যে তিনটে কিন্তু কন্টেম্পট ফাইল হয়েছে, যেটা কিন্তু মূল মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, সব কিন্তু কন্টেম্পট ফাইল মূল মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো রাজ্য সরকার কিন্তু এই যে নির্দেশ যেহেতু মানেনি, তাহলে কন্টেম্পট ফাইল হয়েছে, এই তিনটে এসএলপির সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে কিন্তু মামলার রায়ের সকল পথই খোলা রয়েছে, সম্ভাবনার পথ খোলা রয়েছে, এমনটাই কিন্তু আইনজ্ঞরা মনে করছেন। তো বর্তমানে আইনজীবীদের পরামর্শ, এটা নিয়ে বারবার সুপ্রিম কোর্টে মেনশন করাটা ঠিক হবে না। তাহলে কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা তারা কিন্তু ওই পক্ষটা এগিয়ে যেতে পারে। সুতরাং আদালতের উপরেই ছেড়ে দেওয়া হোক, সব কিছু তাদের উপরেই নির্ভর করছে কবে এই রায় সামনে আসতে চলেছে এবং আসলে কি হবে, তারপরে রাজ্য সরকার সেই রায় ঠিকঠাক মেনটেন করে কাজ করছে কি না, সেগুলো সবই দেখার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।